হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি ঘরে পুজো দিতে পারিনি একটা ন্যাচারাল কারণে, কিন্তু আমার পিসির বাড়ির গণেশ চতুর্থীর খুব বড় করে উৎসব হচ্ছে, যেখানে আমাদের পরিবারের সবাই নিমন্ত্রিত। তো আমার ছেলেকে আমি আমার শাশুড়ির সাথে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ঘরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপর আমার ছেলেকে নিয়ে আমি ওখান থেকেই বেরিয়ে পড়েছিলাম আমার পিসির বাড়ির উদ্দেশ্যে। তো পিসির বাড়ি অটোতে যেতে 15 মিনিট সময় লাগে। আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে রাস্তায় একটা গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, সেই প্যান্ডেলটাও দর্শন করলাম। সিদ্ধিদাতা গণেশকেও দর্শন করলাম। করার পর চলে গেছিলাম আমরা মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে, কেন মিষ্টি কিনে আমরা সেখানে যাব। আর যেহেতু একটু লেট হয়ে গেছে বলে, তো আমরা পিসির বাড়িতে আমি বেশিক্ষণ বসবো না। পিসি আগেই বলেছে, যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে একাই যাচ্ছি, আমার বর কাজের সূত্রে বাইরে রয়েছে, সে অ্যাটেন্ড করতে পারছে না অনেক অকেশানে। ওই জন্য আমার পিসি আমাকে বেশি দেরি করাবে নাই, বলেছে যে একটু বসবো, ঠাকুর দর্শন করব, একটু গল্প করব, তারপর পিসি আমাকে পার্সেল দিয়ে দেবে, কেন ক্যাটারিংয়ে ছেলেদের বলাই রয়েছে আমাদের জন্য। দেন আমরা বাড়ি চলে যাব। তো পিসির বাড়ি প্রথমত আমরা এসে পৌঁছে গেছি। এই হলো আমার পিসির বাড়ি, যেখানে পুজো তো সকালবেলাই হয়েছে। নিচে একটা গ্লাভসের কারখানা আছে, যেটা আমার পিসিদের নিজেদেরই, নিচে সেই ব্যবসাটা চলে, আর আমার পিসিরা ওপরে থাকে। আমার ছেলে আগে আগে মিষ্টি হাতে নিয়ে উঠে পড়ছে। তারপরে ওখানে গিয়ে আমার নিজেরই কাকার ছেলে সবাই এসেছিলো, সবার সাথে দেখা হলো, বাকি আত্মীয় স্বজনরাও এসেছিলো, তাদের সাথে টুকিটাকি তারা অনেকক্ষণ এসেছে, রয়েছে, সবাই গল্প করছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু আমি ছেলেকে নিয়ে একাই গেছি। আর 9টা তখন বেজেই গেছিলো। এই রইল সিদ্ধিদাতা গণেশ। আর এখানে আমার পিসি নিচে বসে আছে, আমার ছেলে হাতে মিষ্টি দিয়ে দিল। এই হলো আমার পিসি। হ্যাঁ, আর গণেশ ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর পিসিকে দেখে বোঝাই যাচ্ছে পিসির ওপর দিয়ে খুব ধকল গেছে। গিয়ে তো আমরা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছিলাম। আমার পিসি ওকে প্রসাদ সাজছে, যে কোন প্রসাদটা খাবি, ওর পছন্দের লাড্ডুটা নিয়ে নিল। তারপরে একটা মোদকও ওর পছন্দ হয়েছে, যেটা গ্রিন কালার, সেইটা পিসি বললো আমি ঠিক বাড়ির জন্য দিয়ে দেবো। আর তারপরে একটু গল্প করলাম, একটু আমার ছেলে ফটোশ্যুট করলো, পেছনে আমার পিসামশাই দাঁড়িয়ে দেখছে। তারপর কোল্ড ড্রিঙ্কসটা আমি ঠান্ডা ঠান্ডা আমার ছেলেকে দিয়ে নিই। আমি আরেকটা রুমে পিসির চলে এসেছিলাম, যেই রুমে আমার পিসামশাই বসে একটু কম্পিউটারে কাজকর্ম করে। তো সেই রুমটাতে এসে আমরা একটু, যেহেতু ফাঁকা ছিল, আর মানে ওখানে খুব লোকজনের ভিড় ছিল। এই হলো আমার কাকার ছেলে, ছোট ছেলে। আমার আরেক ভাই আছে, সেও আসেনি, সে বড়। আর এই হলো ছোট, আমার নিজের ভাই একটা, আর আমার কাকার ছেলে 2জন। আমরা মোট ফ্যামিলি মেম্বার 3জন আমার বাপের বাড়ি, মানে আমরা। তারপর আমার বাবাও চলে এসেছিলো প্রসাদ নিতে, যেখানে আমার ছেলের সাথে প্রসাদ শেয়ার করে খাচ্ছিল। তা দাদা আর নাতি দুজনে মিলেই গল্প করছে, প্রসাদ শেয়ার করে খাচ্ছে, ওকে বেছে বেছে ভালো ভালো জিনিসগুলিই দিচ্ছে। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এখানে সেই সবুজ মোদক, মিষ্টি, লাড্ডু, সন্দেশ, এদিকে হচ্ছে ভেজ পোলাও, পনির পাসিন্দা, চাটনি, আর আলুর দম ছিল। আবার সন্দেশও পিসি এক্সট্রা করে দিয়েছিল। এখানে আমার শাশুড়ি মা খেতে বসে পড়েছেন, আমার ছেলেও খেতে বসে গেছে। আমি তাদেরকে খাবার, আমার শ্বশুরকে খেতে দিলাম। তারপরে আমি একটু